রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের ৭০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাওলিনা মার্ডি ১ ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রান্নবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের ৫টি গ্রামের মানুষের জন্য দিনে ২ ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে ৫০ টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। গত বছরের গ্রীষ্মে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে ১১৪ ফুট পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে ৪ ফুট নিচে নেমে গেছে। ফলে ৩ জেলার ২৫টি উপজেলাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরেন্দ্রের প্রায় ৬০০ গভীর নলকূপ ও মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকটও। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি পাওয়া যায় না, ৪ দিন থেকে এখন পানি পাই না। এখন যদি পানি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। ফসলে ঠিক মতো পানি আগাচ্ছে না, যেখানে লাগতো ১ ঘন্টা পানি সেখানে আছে ৬ ঘন্টা পানি। এই যে পিছনের যে ডিপগুলো দেখছেন, এই ডিপগুলো প্রায় ১০ বছর ধরে বন্ধ হয়ে গেছে। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৭১% এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন। তাই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী, খাল ও পুকুর খনন করে ভূপৃষ্ঠ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। সাধারণত বৃষ্টি হওয়ার পরে যে যখন খাল, বিল, বড় জায়গাগুলো ভরে থাকে, ওই জায়গার পানিগুলো নিচে যখন লিচিং হয়ে নিচে চলে যায় গ্রাউন্ড ওয়াটারে, তখন এটাকে ফিড করে, গ্রাউন্ড ওয়াটারটা ডেভেলপড হয় এবং এটা প্রায় 4 মাস লাগে ওটা আগে ফিরে আসতে। আমরা বরেন্দ্র বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিছি যাতে যেন এই পানি কম ব্যবহার হয়। চলতি মৌসুমে এই অঞ্চলে গড় বৃষ্টিপাত হয়েছে ৩,২০০ মিলিমিটার। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তা কাজে লাগানোর পাশাপাশি অধিক সেচ নির্ভর ফসলের পরিবর্তে কম সেচের ফসল আবাদের পরামর্শ এই গবেষকের। যতটুকু বৃষ্টি হয়, কম বৃষ্টি হয় বাংলাদেশে সবচেয়ে, তবে যতটুকু হয় ততটুকু যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা যেটা করা শুরু করেছি আমরা, পুকুরগুলোকে পুনর্খনন করা, খাড়িগুলো যেগুলো আছে বরেন্দ্র অঞ্চলে সেগুলোকে পুনর্খনন করে চেক ড্যাম দিয়ে পানিটাকে ধরে রাখা, যাতে করে বর্ষাকালে অ্যাটলিস্ট কম পরিমাণে হলেও সেই পানি দিয়ে সেচ কাজ চলে। গবেষণার তথ্য মতে ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ২৬ ফুট নিচে। খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ২০১০ সালে পানির গড় নিম্নস্তর ছিল ৫০ ফুট। ২০২১ সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্নস্তর আরও নিচে নেমে দাঁড়ায় ১০০ ফুটে, যা ২০২৫ সালে ঠেকেছে ১১৮ ফুট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।